হুম, অবশেষে আমি সঙ্গীত অকেশনের ভ্লগটা নিয়ে আসতে পারলাম। আচ্ছা, কার সঙ্গীত অকেশন সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। আমি যাচ্ছিলাম সেই দিনকে, বেদত্রয়ীর সাথে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু বেদত্রয়ী বলে যে ও বাড়ি থেকে যাবে না, অফিস থেকে যাবে। তো দেন তাই জন্য আমি গেছিলাম অ্যাকচুয়ালি বালিগঞ্জে। আর এটা সবথেকে একটা বড় ব্যাপার, আমি কোনো দিন না একা একা কলকাতা যাইনি। মানে এটা শুনলে খুব উইয়ার্ড লাগবে ব্যাপারটা, কিন্তু আমি মানে যতবার গেছি কোনো বন্ধু বান্ধবীদের সাথেই গেছি, একা একা যাইনি। হ্যাঁ, বাড়ি থেকে একা বেরিয়েছি, দেন তারপর মিট করেছি। এইটা ছিল আমার প্রথম একা যাওয়া। এই যে আমি বালিগঞ্জে চলে এসেছি, বালিগঞ্জ বুন্ডেল রোড, কিটি হাউস বলে একটা ব্যাঙ্কোয়েটে ওর ছিল অনুষ্ঠানটা। তো আমি বেদত্রয়ীর জন্য ওখানে আর তারপর এই যে গাছের ভিডিও, নিজের ভিডিও, হাজারটা ভিডিও করেছি। অ্যাট লাস্ট তোমরা এবার বুঝতে পারছো তো আমি কার সঙ্গীত অকেশনের কথা বলছি। পূজা আগরওয়াল, আমার ছোট্টবেলাকার বন্ধু। তোমরা আমার ভ্লগ বা আমার চ্যানেল চেক আউট করলে দেখতে পারবে, আমি আইবুড়ো ভাতের ভ্লগও দিয়েছিলাম। তো দেন ওরা তো মারোয়ারি, তো সঙ্গীত মেহেন্দি ওদের সব হয়। তো সঙ্গীতে ওরা ক্লোজ যাদের তাদেরই বলেছিল, তো আমাকে আর বেদত্রয়ীকেও বলেছিল, আমরা গেছিলাম। এই যে এখানে ওদের এঙ্গেজমেন্ট, কেক কাটিং সমস্ত কিছু হয়ে গেল। আর অ্যাট লাস্ট আমরা ওখানে গিয়ে পৌঁছেছি। আমরা গুগল ম্যাপ দেখেও পৌঁছাতে পারছিলাম না, তারপরে অ্যাট লাস্ট পৌঁছেছি, যাই হোক জিজ্ঞাসা করে। এখানে পূজা আর পূজার কাকিমার, মানে পূজার মায়ের আর পূজার কাকিমার অনুষ্ঠান হচ্ছিল। মানে ওরা তো পরিবারের প্রত্যেকে ডান্স করে, ওটাই আমার প্রচণ্ড ভালো লাগে রিচুয়ালসটা, জানি না কেন। তারপরে এই যে ফটো তুলেছি, এর আগে তোমরা দেখলে পূজার জায়ান্ত, মানে ওদের ফটো। তারপর আমি বাড়ি ফেরার পালা, তারপরে আগেইন একা একা বাড়ি ফিরেছি। অনুভূতিটা একটু অন্য টাইপেরই লাগলো, কারণ প্রত্যেকবার কেউ ফোনে থাকে, না হলে কেউ সাথে থাকে, এবারে সম্পূর্ণটা একা। তো যাই হোক, কোনো কোনো সময় নিজেকে একাই চলতে হয়, বা কোনো কোনো সময় পুরো পথটাই একা চলতে হয়। তো ভালো লাগে লাইক কমেন্ট